নমস্কার, আমাদের এই বঙ্গ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, বিগ ব্রেকিং অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। জিডিএস এর তরফ থেকে অফিসিয়ালি রেজাল্ট কিন্তু বন্ধুরা পাবলিশ হয়ে গেল। জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু অফিসিয়ালি রেজাল্ট বন্ধুরা পাবলিশ হয়েছে। তো আজকে এই অফিসিয়াল রেজাল্ট নিয়ে ডিটেলস আপডেট থাকবে, সার্কেল ওয়াইজ সমস্ত আপডেট থাকবে এবং কাট অফ তোমাদের কেমন কি গেল সেই বিষয় নিয়ে আপডেট থাকবে, ঠিক আছে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলে তো কতজন এখানে শর্ট লিস্টেড হলো সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু থাকছে আজকের এই ভিডিওটি। এবং পাশাপাশি তোমাদের ডিবির সময় অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন সময় তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো এখানে প্রয়োজন হবে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি একদম স্কিপ না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয় থাকো অবশ্যই এখনই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট আসবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো দেখো বন্ধুরা, শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যারা হয়েছে তোমাদের সমস্ত ডিটেলস আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো বন্ধুরা, এর জন্য তোমাদের কিন্তু চলে আসতে হবে এদের অফিসিয়াল সাইট। বন্ধুরা দেখতে পাচ্ছ indianpost.gb.in জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট, এই অফিসিয়াল পোর্টালে তোমাদের কিন্তু চলে আসতে হবে। দেখতে পাচ্ছ এই পোর্টালে তোমাদের কিন্তু চলে আসতে হবে। তারপরে এখানে আসার পরে এখানে নিচের দিকে স্ক্রল করবে, এখানে বাম দিকে দেখো, বাম দিকে তোমাদের এখানে কিন্তু লেখা থাকবে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস শিডিউল অন জানুয়ারি 2026। এই যে লেখাটা রয়েছে এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে দেখো নিচে একাধিক সার্কেল কিন্তু চলে আসবে, যেমন অন্ধ্রপ্রদেশ রয়েছে, আসাম রয়েছে, বিহার, এই সার্কেলের নামগুলো কিন্তু চলে আসবে। তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেল। দেখো নিচে রয়েছে ওয়েস্ট বেঙ্গল সার্কেল, এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু এখানে আরেকটি টপ আপ কিন্তু শো করবে, লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট। এর উপরে ক্লিক করলে কিন্তু অফিসিয়ালি যে লিস্টটা রয়েছে সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। চলো আমি এখান থেকে লিস্টে ডাউনলোড করে তোমাদেরকে সমস্তটাই পরপর আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে যথেষ্ট ভালো সংখ্যক ক্যান্ডিডেট তোমরা কিন্তু সিলেক্টেড হয়েছো, সমস্ত আমি পরপর আমি জানাচ্ছি। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে অফিসিয়ালি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা চলে এসেছে। জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026 ওয়েস্ট বেঙ্গল সার্কেল। তো ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 1 কিন্তু বন্ধুরা পাবলিশড হয়ে গেল। একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা দিচ্ছি। দেখো এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, বলা হচ্ছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শুড গেট দেয়ার ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যাট দ্য ডিভিশনাল অফিস অফ দ্য ডিভিশন টু হুইচ দে আর সিলেক্টেড অন অর বিফোর্স। দেখতে পাচ্ছ 23/3/2026। অর্থাৎ বন্ধুরা এখানে যারা শর্ট লিস্টেড হয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেট বন্ধুরা কিন্তু এর পরবর্তী হয়ে যাবে ডিবি, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এদের যে অফিসের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় তোমাদের কিন্তু ডিবি হয়ে যাবে। 23 মার্চ 2026 এই ডেটে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন সময় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। ক্যান্ডিডেট শুড রিপোর্ট উইথ অরিজিনালস অ্যান্ড দ্য টু সেট অফ দ্য ফটোকপিস অফ অল রিলেভেন্ট ডকুমেন্টস। তো বন্ধুরা এখানে দেখো, তোমাদের যখন ডিবি হবে তখন কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্টস হবে এবং 2 সেট কিন্তু তোমাদের ফটোকপিস কিন্তু এখানে প্রয়োজন হবে ডকুমেন্টসের, ঠিক আছে। তো কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সমস্ত আমি পরপর কিন্তু আমি জানাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা দেখো, এখানে আমরা এই লিস্টে কিন্তু ওপেন করেছি। এখান থেকে আমরা প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে আসানসোল ডিভিশন থেকে। তোমরা এখানে দেখে নাও। দেখো আসানসোল ডিভিশন, এবং আসানসোল ডিভিশনে দেখো কাট অফ ইউআর ক্যাটাগরি 96.8 নেমেছে, এসসি ক্যাটাগরি 98 নেমেছে, ওবিসি ক্যাটাগরি দেখো এখানে 95 নেমেছে। এইভাবে কিন্তু কাট অফ কিন্তু নেমেছে। এইভাবে কিন্তু বিভিন্ন ডিভিশন ওয়াইজ তোমরা কিন্তু কাট অফ কিন্তু এখান থেকে চেক করতে পারবে, ঠিক আছে। দেখো বাঁকুড়া ডিভিশন রয়েছে, বাঁকুড়া ডিভিশনে দেখো এখানে কাট অফ নেমেছে। দেখো ইডব্লিউএস ক্যাটাগরি 96 নেমেছে, ওবিসি ক্যাটাগরি 95 নেমেছে, ইউআর ক্যাটাগরি দেখো 96 নেমেছে। এইভাবে কিন্তু আলাদাভাবে কিন্তু কাট অফ কিন্তু নেমেছে, ঠিক আছে। এটা কিন্তু বাঁকুড়া ডিভিশন গেল। এইভাবে কিন্তু বিভিন্ন ডিভিশনের কিন্তু কাট অফ তোমরা চেক করতে পারবে, ঠিক আছে। এটা দেখো বারাসাত ডিভিশন রয়েছে। তো এইভাবে কিন্তু বিভিন্ন ডিভিশনের কিন্তু কাট অফ তোমরা কিন্তু চেক করতে পারবে। দেখো ইউআর রয়েছে 96, ওবিসি দেখো এখানে 95, ঠিক আছে। এইভাবে কিন্তু বারাসাত ডিভিশনের কাট অফ কিন্তু নেমেছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু লম্বা একটা কিন্তু লিস্ট কিন্তু রয়েছে, ঠিক আছে। লম্বা একটা লিস্ট রয়েছে। তোমরা যদি দেখতে চাও এক্ষুনি কমেন্ট করো, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই পিডিএফটা কিন্তু আমি প্রোভাইড করে দেবো। দেখো ব্যারাকপুর ডিভিশনে এখানে ওবিসি ক্যাটাগরি 96 নেমেছে, ইউআর ক্যাটাগরি 96 নেমেছে। দেখো এইভাবে কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরির প্রার্থীদের আলাদা আলাদা কিন্তু কাট অফ কিন্তু নেমেছে। এসসি ক্যাটাগরি দেখো এখানে নেমেছে 94 নেমেছে এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি নেমেছে 90, ঠিক আছে। এসটি ক্যাটাগরি 90 নেমেছে। এইভাবে কিন্তু তোমরা কিন্তু ডিভিশন ওয়াইজ কিন্তু সমস্ত কাট অফ কিন্তু এখানে চেক করতে পারবে। তো এখানে টোটাল কতজন ক্যান্ডিডেট এখানে শর্ট লিস্টেড হয়েছে আমি সমস্তটা কিন্তু দেখাবো। এই ওয়েস্ট বেঙ্গল সার্কেলে ফার্স্ট লিস্টে তোমরা কতজন সিলেক্টেড হয়েছে সেটা আমি দেখাবো। এর পরবর্তীতে কিন্তু বাদবাকি আরও কিন্তু লিস্ট কিন্তু প্রকাশিত হবে। তো এই ফার্স্ট লিস্টে কতজন তোমরা জায়গা করতে পেরেছো সেই বিষয় আমি সমস্ত আমি দেখিয়ে দিচ্ছি। একদম নিচের দিকে চলে আসো। নিচের দিকে চলে আসার পর আমি কিন্তু এখান থেকে তোমাদের আমি দেখিয়ে দেবো যে এখানে এই ফার্স্ট লিস্টে কতজন ক্যান্ডিডেট এখানে তোমরা শর্ট লিস্টেড হয়েছো সমস্তটা আমি দেখিয়ে দিচ্ছি। এবং তোমাদের কত কি কাট অফ গেল আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 2963 জন কিন্তু এখানে সিলেক্টেড হয়েছো, ঠিক আছে। 2963 জন এখানে সিলেক্টেড বা শর্ট লিস্টেড তোমরা কিন্তু হয়েছো,
ওকে, তো এই প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু তোমাদের কিন্তু এর পরবর্তী পর্যায়ে হয়ে যাবে কিন্তু ডিবি, অর্থাৎ ডকুমেন্টসের ভেরিফিকেশন কিন্তু হবে। তো ডিবির সময় তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সমস্তটা দেখাচ্ছি, এবং তোমাদের কত কি কাট অফ গেল সেটাও কিন্তু আমি দেখাচ্ছি। আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলে কত কি কাট অফ গিয়েছে দেখে নাও। দেখো, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের কাট অফ, দেখে নাও। এখানে ইউআর ক্যাটাগরি রয়েছে 96.8333, এটা কিন্তু কাট অফ নেমেছে। এবং এখানে দেখো ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের 95.2857 নেমেছে। ইডব্লিউএস ক্যাটাগরি 90.857 কাট অফ কিন্তু নেমেছে। এবং এসসি ক্যাটাগরি, দেখো এসসি ক্যাটাগরি 93.5714 নেমেছে। এবং এখানে এসটি ক্যাটাগরি 88.71483 কিন্তু কাট অফ নেমেছে। এবং পিডব্লিউবিডি ক্যাটাগরির যে সমস্ত প্রার্থী 85.1429 কিন্তু কাট অফ নেমেছে। এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের। বাদবাকি সার্কেলের কাট অফ যদি জানতে চাও অবশ্যই এক্ষুনি কমেন্ট করো। তো দেখো, তোমরা যারা শর্ট লিস্টে এসেছো তোমাদের কিন্তু প্রথমে হয়ে যাবে টিভি ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল ফিটনেস চেক হবে, তারপর কিন্তু ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট তোমাদের কিন্তু হয়ে যাবে। এই গুরুত্বপূর্ণ 3টি স্টেপের মাধ্যমে ফাইনালি কিন্তু তোমরা এখানে বন্ধুরা পজিশন পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, অর্থাৎ ডিবির সময় বলা হচ্ছে মার্কশিট কিন্তু প্রয়োজন হবে, 10th মার্কশিট। আরএনএ প্রুফ হিসেবে তোমার আধার কার্ড অথবা আই কার্ড দিতে পারো। ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট দেখো যদি থাকে অবশ্যই দেবে, না থাকলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, রেসিডেন্ট সার্টিফিকেট কিন্তু এটা অবশ্যই তোমাদের কিন্তু প্রয়োজন হবে। এটা কিন্তু তোমাদের লোকাল পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে তোমরা নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু ডিবির সময় অবশ্যই তোমরা কিন্তু প্রোভাইড করবে। আর এগুলো কিন্তু তোমরা এখনই রেডি করে রাখো। 23শে মার্চ 2026 হচ্ছে তোমাদের এখানে ডিবির ডেট রয়েছে। এই ডেটে সমস্ত ডকুমেন্টগুলো তোমরা সঠিকভাবে কিন্তু নিয়ে যাবে, সমস্ত অরিজিনাল জেরক্স সমস্তটাই। ওকে, তো এই হচ্ছে সমস্ত বিষয়। আপনারা এরকম নিত্য নতুন সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নিয়মিত সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে কিন্তু প্রোভাইড করা হয়। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলে কিন্তু 2963 জন কিন্তু সিলেকশন পেয়েছে, বন্ধুরা শর্ট লিস্টেড হয়েছে। ওকে, তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট পাওয়ার জন্য সবার আগে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।